স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে কোনো রাগঢাক করেননি। পরিষ্কারভাবে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। কি কারণে? দ্বিতীয় শপথ অনুষ্ঠান আয়োজন করা। সালাউদ্দিন আহমেদ বলছেন, এটি সংবিধানের কোনো ধারা উপধারায় নেই। যেই প্রতিষ্ঠান, যেই সংস্থা, সেই প্রতিষ্ঠান বা সংস্থার জন্য শপথ অনুষ্ঠান, এটি হচ্ছে সংবিধানের লঙ্ঘন এবং প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব হচ্ছে সংবিধান অনুযায়ী যে যে নির্বাচনগুলো করার কথা সেগুলো তিনি কন্ডাক্ট করবেন। অন্য কোনো নির্বাচন করা অথবা সেই নির্বাচনে নির্বাচিত কারোর শপথ নেয়ার অধিকার তারকে দেয়নি এই সংবিধান। সেই কারণে তিনি আরো কড়া সুরে বলেছেন যে তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল হিসাবে অভিহিত করেছেন। তার মানে শুধু প্রধান নির্বাচন কমিশনার না, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকেও দোষারোপ করেছেন, একেবারে তাকে সমালোচনার তীরে ঘায়েল করেছেন। দেখেন দর্শক, গত বেশ কিছুদিন থেকে কিন্তু সমালোচকরা নানাভাবে বলছিল যে ইউনূস সরকার সংবিধান লঙ্ঘন করেছে। ইউনূস সরকার ক্ষমতায় থাকার জন্য একের পর এক নানা রকম পরিকল্পনা সাজিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জুলাই সনদ, এই ঐকমত্য কমিশন, এসব করার মধ্য দিয়ে তিনি তার ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করেছেন। সেই কারণেই আজকে বলছেন যে এই যে ঐকমত্য কমিশন যে জুলাই সনদের নামে যেটি করেছে সেটা হচ্ছে প্রতারণার দলিল। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তী সরকারের একটা প্রতারণার দলিল হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার সংসদের স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ এবং তফসিল উদ্ধৃত করে গত বছরে জারি করা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আইনি অসারতা ব্যাখ্যা করেন। সালাউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের জন্য 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু তিনি কোন আইন বলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার ফর্ম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠালেন? এই ফর্ম দাখিল করার কোনো এখতিয়ার তার নেই। তিনি এটি করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনের জন্য একটি ব্যালট দিয়েছিল। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো আলাদা ব্যালট দেয়নি। জনগণ সংসদ সদস্য হিসাবে আমাদের ম্যান্ডেট দিয়েছে, অস্তিত্বহীন কোনো পরিষদের সদস্য হিসেবে নয়। বিগত সরকারের জারি করা আদেশটিকে ভয়েড অফ ইনিশিও অর্থাৎ শুরু থেকেই বাতিল আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 1973 সালের 7 এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের 4th তফসিলের 17 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা রহিত করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি আর আলাদাভাবে কোনো আদেশ দিতে পারেন না। এটি হচ্ছে সরকারের পরামর্শ ক্রমে তিনি আদেশ দিতে পারেন। সুতরাং যে আদেশেরই জন্ম অবৈধ, তার ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এই আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল। এটি না অধ্যাদেশ না আইন, এটি সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করার একটা ব্যর্থ চেষ্টা বলে জানান তিনি। অর্থাৎ বিএনপিকে তো তার অবস্থান সালাউদ্দিন আহমেদের মাধ্যমে পরিষ্কার করে দিল যে তারা এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, দ্বিতীয় শপথ, এই পুরো বিষয়ের সঙ্গে তারা একমত না। জুলাই সনদের সাথেও একমত না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কিনা তা জানার জন্যই আমরা প্রস্তাব করেছিলাম, কিন্তু গণভোটের ব্যালট যেভাবে প্রশ্ন সাজানো হয়েছে তা জনগণকে বিভ্রান্ত করার শামিল। কুইনাইন ট্যাবলেট কলার ভেতরে ঢুকিয়ে
খাওয়ানোর মতো করে 3টি ভালো প্রশ্নের সঙ্গে একটি বিতর্কিত আদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কুইনাইন ট্যাবলেট কলার ভিতরে ঢোকায় খাওয়াই দিছে। সেটা 3টি ভালো প্রশ্নের সঙ্গে একটি বিতর্কিত আদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও সংবিধানের কোনো বিধান রহিত বা পরিবর্তন করার ক্ষমতা তার নেই, অথচ এই আদেশের মাধ্যমে পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ার খর্ব করার চেষ্টা করা হয়েছে, যা পৃথিবীর কোথাও নেই। বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণাকে বিভ্রান্ত উল্লেখ করে মন্ত্রী বলছেন, একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি জাতীয় জুলাই সনদ মানে না। আমরা স্পষ্ট বলতে চাই, 2025 সালে স্বাক্ষরিত জাতীয় সনদের প্রতিটি অক্ষর এবং বাক্য আমরা ধারণ করি, তবে আমরা সেই সংস্কার চাই না যা সংবিধান সম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে। আমরা সেই সংস্কার চাই যে সংস্কার সংবিধান সম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে। মন্ত্রী উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের 47টি বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে তা আগামী দিনে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করা হবে এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার মানে বিএনপি জুলাই জাতীয় সনদের সেই সব সংস্কারগুলো অ্যাকসেপ্ট করবে যেগুলোতে তাদের সম্মতি আছে এবং যেগুলি তাদের 31 দফার সংস্কার প্রস্তাবের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং ঐক্যমত্য কমিশনের অ্যাজ ইট ইজ জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই পুরো বিষয়টাকে দেখেন প্রতারণার সামিল বলতেছে অন্তর্বর্তী সরকারের। তাহলে অন্তর্বর্তী সরকারের অবস্থানটা কোথায় চলে গেল দেখছেন? একেবারে বিপরীতমুখী। এই সরকারকে অতীতের 3টা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, 111 সরকার, আওয়ামী লীগ সরকার এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি রাজনৈতিক সংকট আরো নতুন দিকে বাঁক নিল সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক।